নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মজাদার পিঠা রেসিপি। এই পিঠাটা একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে বাটির মাপ করে 1.5 বাটির মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর জলটা ভালোভাবে বলক আসলে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আর চালের গুঁড়ো প্রায় এখানে 1 বাটির মতো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটাকে প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। পিঠাগুলো যেহেতু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে, এক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর ভালোভাবে সিদ্ধ করলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার সামান্য কিছু ডোয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। আমি 2টা ফুড কালার দিয়েছি, একটা সাদায় রেখেছি। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি। তবে এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা সাজ ব্যবহার করব। এভাবে পিঠাগুলো তৈরি করলে যে কেউ কিন্তু কম সময়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। অনেকেই আছে এই পিঠার ডিজাইনগুলো তৈরি করতে কিন্তু সমস্যা হয়ে যায়, তারা কিন্তু কম সময়ে এই সাজগুলো ব্যবহার করে পিঠাগুলো বানিয়ে নিতে পারে। আর একবারে কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আমি কিন্তু একটা পিঠা প্রায় তৈরি করেই নিলাম। আর ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে। এবার সাইডের যে ডিজাইনটা আছে, পাতলা একটা টিন দিয়ে সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নেব। একটা পিঠা আমি তৈরি করেই নিলাম। আর পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে ছাঁচ থেকে খুব সহজেই পিঠাটাকে আলাদা করতে পারবেন। পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। আর কতটুক পাতলা করে তৈরি করে নিলাম সেটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। আর এভাবে তৈরি করলে পিঠাগুলো কিন্তু কম সময়ে রোদ্রে শুকিয়ে নিতে পারবেন। আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে। আর দেখতে পাচ্ছেন শুকানোর পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এভাবে শুকার পরে পিঠাগুলোকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু শুকনো পিঠা, ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। তবে কাঁচা পিঠা হলে ভাজতে কিন্তু একটু সময়টা বেশি লাগে। আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। আমার ভাজানো কিন্তু হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আর ভাজানোর পরে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি একইভাবে আরও কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভাজানো হয়ে গেছে, এবার চিনির শিরা তৈরি করে নিতে হবে। প্রায় 100 গ্রামের মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে দিলাম আর ছোট্ট একটা এলাচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর শিরাটা কিন্তু আমি ঘন করব না, একটু পাতলায় থাকবে। এবার 1 চামচের মতো এখানে লেবু রসটা ব্যবহার করব। কিছু সময় জাল দেওয়ার পরে এবার পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পরে 2 মিনিটের মতো একটু জাল দিয়ে দিব। তবে আপনারা যদি মুসমুসে পিঠাটা খেতে চান তাহলে কিন্তু জাল দেওয়ার দরকার নেই। চিনির শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিতে পারেন। আর আমি কিন্তু হালকা একটু নরম রাখবো। নরম বলতে মুসমুসেও থাকবে আবার নরমও থাকবে, সেভাবে কিন্তু পিঠাটা আমি তৈরি করে নেব। এবার আমি চুলাটা অফ করে দেব। এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পেলেন কম সময়ের মধ্যে এত সুন্দর পিঠা এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।